সরস্বতী পুজো তো চলেই গেল, কিন্তু আবার কুল খাওয়া হচ্ছিল না। এই জন্য বলেছিলাম আমাকে কটা কুল এনে দাও। এদিকে মা দেখো একটা না দুটো না পুরো 1 গামলা কুল এনে হাজির করে দিয়েছে। তো এখানে কুল রয়েছে বাড়িতে পড়ে, আর আমি খাবার, এটা হতে পারে? তাই বাটি নিয়ে চলে গেছিলাম সোজা কুলের কাছে। তারপরে এখান থেকে কুল বেছে নিলাম। সবগুলো কুলের থেকে আমি কাঁচা কুলগুলো বেছে নিয়েছিলাম, কারণ মা বলেছে পাকা কুল একদম নেবি না, অন্য তোকে পরে অন্য রেসিপি করে খাবো, তার জন্য কাঁচা কুলগুলো নিয়ে নিলাম। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর একটা মগ নিয়ে এসেছিলাম, আর একটা নোড়া নিয়ে এসেছিলাম। শিল আনিনি, কারণ আবার শিল আনো ধোও অত ঝামেলা কে করে, তার জন্য এই মগেই 2-4টা করে কুল নিয়ে থেতো করে নিয়েছিলাম। এরপরে দেখো আমার কুল থেতো করা হয়ে গেল, কিন্তু ছিল একটা মুশকিল, ঘরে ছিল না চিনি। আর চিনি নেই তাই বলে কি আমি কুল মাখা খাবো না? সেটা কখনো হতে পারে? এর জন্য ছিল গুড়। তাই এই গুড়গুলোকে 1 চামচ করতে করতে 3 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম আমি নুন, তারপরে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে মাকে বলেছিলাম 2টো কাঁচা লঙ্কা একটু ডলে দাও তো। তারপরে মা তো ডলতে শুরু করলাম। তারপরে বললাম যে তুমি তখন ডলেই দিয়েছো, তখন মেখেও দাও। তাই মা আমার কথা শুনে মেখেও দিল। আর এই কুলগুলো জানো তো প্রচুর টক। তো মাখার কমপ্লিট হওয়ার সত্ত্বে সত্ত্বে আমি তো টেস্ট করা শুরু করে দিয়েছিলাম। তো এত ভালো হয়েছে যে থাকার বললাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও, কমেন্ট